আজকে একটু কথা বলতে চাই স্ট্রোক নিয়ে। এখন তো ইদানিং স্ট্রোকের পরিমাণ অনেক বেড়ে গেছে। ছোট বাচ্চাদের স্ট্রোক হচ্ছে, মধ্যবয়সীদের স্ট্রোক হচ্ছে, বড়দের মুরব্বীদের স্ট্রোক হচ্ছে। তা স্ট্রোক যখন হয়ে যায় তখন আমরা চেষ্টা করি এখন লেটেস্ট যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলো অ্যাভেল করার জন্য। স্ট্রোক দুই ধরনের হয়, একটা যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর যে রক্তক্ষরণ হয়। তো রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে যে চিকিৎসাটা করে সেটা সাধারণত নিউরোলজিস্টরা করেন, যারা নিউরোর মেডিসিন বিশেষজ্ঞ। আর যারা রক্তক্ষরণ যখন হয়, যখন অপারেশন প্রয়োজন, তখন আপনার নিউরোসার্জন দরকার হয়, আমাদের মধ্যে নিউরোসার্জন দরকার হয়। তা নিউরোলজিস্টরা কি করেন, যখন আপনার ইস্কেমিক স্ট্রোক, রক্ত চলাচল বন্ধ হয়ে যখন রোগীটা আসলো, তখন একটা জরুরি ভিত্তিতে একটা ইনজেকশন দেয়, সেটাকে বলা হয় টিপি ইনফিউশন। যদি 3 ঘন্টার ভিতরে যদি রোগী আসতে পারে এবং সিটি স্ক্যান করে যদি দেখা যায় যে কোনো রক্তক্ষরণ নাই, তাহলে সেক্ষেত্রে এই টিপি ইনফিউশন দিলে যে রক্তনালিকাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য স্ট্রোক করেছিল সেটা খুলে যায় এবং খুব দ্রুত রোগী উপকার পায়। এইটা যে চিকিৎসার কথা বললাম, এই চিকিৎসাটা যত সহজে বললাম, আসলে এত সহজ না। কারণ একটা রোগীর যখন স্ট্রোকটা করলো, তখন উনি দ্রুততার সহতাকে এমন একটা হসপিটালে পৌঁছানো যেখানে এটার চিকিৎসাটা অ্যাভেলেবল আছে। আমাদের বাংলাদেশে এখন আমরা সব জায়গায় অ্যাভেলেবল করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি এটা অ্যাভেলেবল করার জন্য। যদি এটা অ্যাভেলেবল করা যায় তাহলে দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও এই চিকিৎসা পেতে পারেন। যেহেতু আমরা জিনিসটা জানি এবং আমাদের সীমাবদ্ধতা আছে, সবকিছু জানার পরও যে সমস্ত জায়গায় এটা অ্যাভেলেবেল, আমরা যে সে সমস্ত জায়গায় এসে চিকিৎসা নিতে পারি। আমরা 3 ঘন্টার ভিতরে স্ট্রোক করার পর আসতে হবে, একটা সিটি স্ক্যান করতে হবে এবং দেখতে হবে যেখানে কোনো রক্তক্ষরণ নাই, তাহলে আমরা টিপি ইনফিউশন দিতে পারি। এই ইনফিউশন দিলে আমাদের আশা করা যায় যে স্ট্রোকটার রেজাল্টটা খুবই চমৎকার হবে। আরেকটা গ্রুপ হচ্ছে যেটা আপনার রক্তক্ষরণ হয়েছে স্ট্রোক করলো। রক্তক্ষরণে যখন স্ট্রোক করে সে যে পরিমাণটা অনেক কম থাকে, তাহলে কোনো অপারেশন লাগে না, শুধু ওষুধের মধ্যে চিকিৎসা করলে হয়ে যাবে। আর যদি রক্তক্ষরণ বেশি হয় তাহলে অবশ্যই অপারেশন করতে হবে। এই সমস্ত অপারেশন 2টা পার্ট। একটা হচ্ছে যে অপারেশন করে আমরা যদি ক্লটটা বের করে দিই তাহলে রোগী খুব দ্রুত ভালো হতে থাকে, অথবা কখনো কখনো দেখা যায় যে এত ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে যে আমরা শুধুমাত্র হাড্ডি খুলে করে রেখেছি। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কখনো আমরা সোর্স অফ ব্লিডিং বুঝতে পারি অ্যানজিওগ্রামের মাধ্যমে, তখন আপনাকে ক্লিপিং অথবা কয়েলিং একটা সুযোগ দেওয়া যেতে পারে। আমি মনে করি আজকে আমরা যেটুকু স্ট্রোক সম্পর্কে বললাম, পরবর্তী সময় আরো বিশদভাবে আলাপ আলোচনা করা যাবে। এইটুকু যদি আমরা মোটামুটি জানতে পারি, মনে রাখতে পারি এবং আমরা জানতে পারি যে এই চিকিৎসার জন্য নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনের কাছে যেতে হবে, তাহলে দেখবো যে অনেকটা উপকার আমরা বেশি পাবো। ধন্যবাদ সবাইকে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।